নন্দীগ্রামে বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দিকে উঠছে আঙুল। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মন্তব্য প্রকাশ সাংসদ দিব্যেন্দু অধিকারীর। ভোট যত এগিয়ে আসছে, গরম হচ্ছে নন্দীগ্রামের রাজনীতি। গতকাল রাতে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথখালী 270 নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলল বিজেপির অভিযোগ, সাউথখালী 270 নম্বর বুথে তাদের একটি দলীয় কার্যালয় ছিল, আর সেই দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়ে গেছে বিজেপির দলীয় কার্যালয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। অপরদিকে বিজেপির তোলা দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির আদি এবং নব্য দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। আদি এবং নব্য বিজেপির দ্বন্দ্বের ফলে ওই পার্টি অফিসের নিজেরাই আগুন লাগিয়েছে, তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। এলাকা বিজেপির দখলে। বিগত দিনে ঘাসফুল কর্মীর মারধর করার অভিযোগও উঠেছে। এদিন এলাকায় যান তমলুকের সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলায় যারা ক্ষমতায় আছেন তাদের দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। নির্বাচন পরিচালনা আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে। তারা সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। নন্দীগ্রামের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। মহিলাদের রুখে দাঁড়াতে বলেছি। বাড়ি থেকে নন্দীগ্রাম আসতে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। রাত 1টা, 2টো, 3টে যখন বিপদে পড়বে আমাকে বলবে, আমি চলে আসব। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। অভিযোগ উঠলো কেন? আপনি নিজে দেখতে পেলেন না? নিজে প্রত্যক্ষ করলেন তো আমার সাথে এসে। আগুন লাগানো হয়েছে, পোড়ানো হয়েছে, তো জলযন্ত্র। কাদের বিরুদ্ধে? যারা করে যারা দুষ্কৃতি, যে দুষ্কৃতি দলটা বাংলায় রাজত্ব করছে, তাদের কিছু দুষ্কৃতি ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে। তো চিহ্নিত করা গেছে, আমরা অভিযোগ থানায় জমা দিয়েছি। আশা করব পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর দুর্ভাগ্যের বিষয়, যার জায়গা সে একটা অন্য কেসে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আর সোনাচূড়ার মাটি অত্যন্ত সংগ্রামের মাটি, যেহেতু নন্দীগ্রাম আপনারা আন্দোলন 2007 জানেন, আর নির্বাচন কমিশনার আছেন। আমরা মনে করি ভারতবর্ষের নির্বাচন কমিশনার অবাধ নির্বাচন করার জন্য সমস্ত ধরনের পদ্ধতি অবলম্বন করবেন। আর যাদের মদতে এগুলো হচ্ছে তারা শাস্তি পাবে। আমি নিজে রিটার্নিং অফিসারকে জানাচ্ছি, জেলা শাসক রিটার্নিং অফিসার, তার সাথে পুলিশ সুপারের সাথেও যোগাযোগ করব। আর সর্বোপরি এখানে পুলিশ অবজারভার, স্পেশাল অবজারভার আছে, জেনারেল অবজারভারও আছে। তাদের দুজনের কাছেই লিখিতভাবে আমাদের প্রার্থীর তরফ থেকে, আমরা দলের তরফ থেকে আমরা এই ঘটনা আজকেই জানার ব্যবস্থা করছি। আজকে যে